নমস্কার, আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আপনার পরিচয়? আমি অনিরুদ্ধ সাহা, বহরমপুর টাউন যুব প্রেসিডেন্ট, বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে মনে করছেন? রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে, সবাই হয়তো এটাকে চ্যালেঞ্জ মনে করছে যে উন্নয়ন করতে হবে, নারীদের সুরক্ষা দিতে হবে। এগুলো নিয়ে আমাদের পার্টির চিন্তা করছে না, কারণ আমাদের পার্টির ডিএনএতেই নারীর সুরক্ষা, মানুষের উন্নয়ন, দেশের জন্য চিন্তা ভাবনা করে। কিন্তু পশ্চিমবাংলায় যেটা নিয়ে আমরা চিন্তা করছি, পশ্চিমবাংলায় এর আগের যে সরকারি দল ছিল তাদের একটা রাজ্য লেভেল থেকে বুথ লেভেল অবধি ওদের একটা চোরের কাঠামো করা আছে। রাজ্যে এক লেভেলের চোর আছে, তারপর আপনি চলে আসুন শহরে এক লেভেলের চোর আছে, বুথে চলে আসবেন বুথে এক লেভেলের চোর আছে। এবং এই চোরগুলোকে সাপোর্ট করে গেছে দিনের পর দিন কিছু সরকারি চাকুরিজীবী, যারা এই চোরদেরকে মদত দিয়ে চুরিটা চালিয়ে গেছিল। তো আমাদের এটাই সব থেকে বড় টার্গেট, যে কত তাড়াতাড়ি আমরা এই সরকারি চাকরিজীবী চোর এবং আগের যে সরকারি পার্টি ছিল সেই পার্টির চোরগুলোকে আমরা কত তাড়াতাড়ি ধরে আমরা জেলে ভরবো, এটাই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়মে কি কি বদল এসেছে বলে মনে করছেন? আজকে বাংলায় বিজেপির সরকার এসছে, মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। আর দায়িত্ব এবং কি কি পরিবর্তন হয়েছে তার মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য যেটা, যে আজ অব্দি সরকার চলেছিল একটা পার্টির মতো, মানে পশ্চিমবাংলার সরকার ছিল না, তৃণমূল কংগ্রেসের পার্টি চলতো রাজ্যে, যেখানে বিরোধী দল বিজেপি ডাক পেত না। আজকে বিরোধী দল তৃণমূলের এমএলএ এমপিরা প্রত্যেকটা মিটিং মিছিলে ডাক পাচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এবং নারীদের সুরক্ষা, অগ্নিমিত্রা পাল বলেছেন যে নারীরা নিজেদের মতো বেরোতে পারে, তা দায়িত্ব সরকারের, তাদের যাতে কিছু না হয়। এবং শহরকে পরিষ্কার রাখা, আপনি কিছুদিন আগে খবর খুলে দেখবেন অগ্নিমিত্রা পাল ম্যাম বেরিয়েছিলেন এবং যেখানে যেখানে নোংরা দেখতে পাচ্ছে সরকারি যারা ডিপার্টমেন্টে আছে তাদেরকেও বলছেন যে এগুলো পরিষ্কার করা হোক। তো এইগুলো ছোটোখাটো জিনিস, আরও বড় বড় জিনিস আগামী দিনে আসবে। আমাদের এই সরকার এর আগেও 10টা-12টা রাজ্যে সিঙ্গেল হ্যান্ডলি কন্ট্রোল করছে, পশ্চিমবাংলা আবার নতুন করে এসেছে। তো এগুলো সাধারণ মানুষ দেখতে হবে আমাদের উন্নয়নটা। আগামী দিনে বহরমপুরে কি কি উন্নয়ন হতে চলেছে? আগামী দিনে বহরমপুরের যেটা সব থেকে বড় দরকার উন্নয়নের, বর্ষাকালে আপনি দেখবেন মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে কি করবে, সুইডেন না কি করবে, নদীর শহর। তো মুখ্যমন্ত্রী করতে পারেনি, বহরমপুরের চেয়ারম্যান করে দেখিয়েছিল। আর 5 বছর যদি থাকতো তাহলে বাড়ির লোকজন গাড়ি সাইকেল বিক্রি করে একটা ছোট ছোট ডিঙি নৌকো বাড়িতে বানিয়ে রাখতো। তো সেগুলো আর করার দরকার নেই, বিজেপির সরকার এসছে। আপনি দেখতে পাচ্ছেন বিজেপির এমএলএও রাস্তায় নেমেছে, চারিদিকে ড্রেন দেখছে, যেখানে ড্রেনের প্রবলেম আছে নিকাশি ব্যবস্থা ঠিক করার চেষ্টা করছে। তো সামনের দিনে শহরে মানে বর্ষায় জলমুক্ত শহর করে তুলবে। এবং একটা সব থেকে বড় যেটা সিন্ডিকেট চলতো, আপনার বাড়ির জায়গা কিনেছেন, সেই জায়গার বাউন্ডারি দিতে গেলে 50,000 টাকা, ঢালাই দিতে গেলে 1 লাখ টাকা, এরকম রেট ফিক্স করা ছিল বহরমপুর শহরে। তো সেগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য পার্কিং বলে তো কোনো ব্যবস্থা ছিল না। আবার তারাই আবার নিজেরা কিছু জায়গা দখল করে পার্কিংয়ের নামে 20 টাকা 50 টাকা 100 টাকা করে তুলতো, সেগুলোও আমাদের পার্টি বন্ধ করে দিয়েছে। আগামী দিনে আরও অনেক উন্নয়ন হবে যেগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো তো সামান্য মাত্র।